নমস্কার বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে চলে এসেছে। আর দেরি না করে আমরা দেখে নিই যে আজকের অনুরাগের ছোঁয়ার রিভিউতে কি হতে চলেছে। তো সূর্য তো লাবণ্যকে নিয়ে এবার বাইরে ওয়েট করছে, কারণ দীপ গাড়ি আনতে গেছে। লাবণ্য বলছে, জানো আমি তোমাকে খুব মিস করেছি, ভালো ছেলে। বলছে আমিও। বলে তুমি কি করে মিস করলে, তুমি তো নাকি ভুলে গেছিলে। বলে হ্যাঁ, আমার একটা অসুখ হয়েছিল, আমি খালি ভুলে ভুলে যেতাম, কিন্তু তবুও না একটা আবছা আবছা মনে পড়তো। আমার খালি মনে হতো আমি কাউকে একজনকে খুব মিস করছি। লাবণ্য বলছে আর ভুলে যাবে না তো? সূর্য বলছে হুম, এবার তোমার হাতটা আমি শক্ত করে ধরবো। তারপর জিজ্ঞাসা করছে, বলো এখানে তোমার কতজন বন্ধু হলো? এই কথাবার্তা হতে হতে হঠাৎ করে একটা কোথা থেকে গাড়ি আসে, সেখানে কতগুলো লোক এসে দুজনকেই কিন্তু তুলে নেয়। সূর্যরা তো চিৎকার করছে, এই ছাড়ো আমাদেরকে, ছাড়ো, কারা তোমরা? সূর্য কিন্তু আবারও মারতে শুরু করে গুন্ডাকে। যেই মারতে শুরু করে অমনি সূর্য আর বাচ্চাটা দুজনের মুখে কিন্তু রুমাল ধরে নেয়, আর রুমালে তো ওষুধ দেওয়া আছে, যার ফলে তারা অজ্ঞান হয়ে যায় আর কিছু করতে পারে না। আর পেছন থেকে তো কুন্তলা দেখছে, কারণ ওরই তো কাজ এটা। বলছে এত সুস্থ তুমি সূর্য সেনগুপ্ত, তোমাকে তো বেঁচে থাকতে দেওয়া যাবে না। এদিকে দীপা তো পুরো বরণ ডালা নিয়ে একদম রেডি, যে ওরা আসবে ওদেরকে বরণ করবে, ঠাকুরের সামনে প্রার্থনা করছে। ঠিক সেই সময় গাড়ির আওয়াজ দেখতে পায়। বলো ওই তো গাড়ির আওয়াজ, তার মানে ওরা চলে এসেছে। এই বলে দরজার সামনে বরণ ডালা নিয়ে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পরে দীপ ঢোকে, কিন্তু দীপের সাথে কেউ ঢোকে না। তখন তো দীপা অবাক হয়ে যায়, বাকিরা কোথায়? তখন দীপ বলছে সব শেষ হয়ে গেছে বড়মা, সব শেষ হয়ে গেছে। তখন বলে এরকম এরকম ব্যাপার, আমি গাড়ি আনতে গেছিলাম, এসে দেখি ওরা কেউ নেই। দীপারে শুনে তো অবাক হয়ে যায়, কোথায় গেল কোথায় গেল। বলছে যে না না, এটা কি করে সম্ভব, এটা কি করে হয়ে গেল? তখন সবাই বলছে দাঁড়াও পুলিশে ফোন করি। বলে দাঁড়াও পুলিশে ফোন করার আগে দেখি আমার ফোনে কোনো ফোন এসছে কিনা, কোনো কিডন্যাপারের যে কোনো মুক্তিপণ চাইছে কিনা। তখন তো ফোন দেখছে যে না, ফোন আসেনি। তখন বলছে যে এটা কি হয়ে গেল, না না আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, বিপদের সময় মাথা ঠান্ডা রেখে যা ভাবার আমাকে ভাবতে হবে। তোমরাও চিন্তা করো না, ভাবতে হবে কি করা যায়। দীপা তো এবার নিরুপায় হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আমি এবার কি করব আমাকে বলে দাও। রূপা বলছে তার মাকে, বাবা তো অসুস্থ, ওরা কেউ কিছু বাবাকে জিজ্ঞাসা করলে তো পাবেও না, বাবা তো মনেই রাখতে পারে না। দীপা বলছে হ্যাঁ রূপা, ওদেরকে কে কিডন্যাপ করলো বলতো, কেন করলো? এই বলে কাঁদছে দীপা ঠাকুরের সামনে। দীপা এরপরে ঠাকুরের চরণ থেকে সিঁদুর নেয়, সেই সিঁদুর মাথায় পড়ে, আর বলছে যে এই সিঁদুর তুমি রক্ষা করো, এই সিঁদুর যেন ওনাকে বাঁচায়, আর পাকা বুড়িকেও যেন রক্ষা করতে পারে, ওর কি দোষ? এরপরে দীপার বারবার করে উর্মির কথা মনে পড়ছে, যা করেছি বেশ করেছি, তোদের সবাইকে আমি শেষ করে দেব। দীপা এবার মনে মনে সন্দেহ করছে যে উর্মি কিছু করেনি তো, এই বলে বেরিয়ে পড়ে, আর সবাই তার পেছন পেছন চিন্তা করতে করতে বেরিয়ে পড়ে। ওদিকে কিডন্যাপারের গাড়িতে যে মেন গাড়ি চালাচ্ছে সে হচ্ছে রুডি, মেয়ে সেজে আছে। মেয়ে সেজে আজকাল এইসব কাজ করে বেড়াচ্ছে, যাতে তাকে কেউ চিনতে না পারে। এরপরে গুন্ডাগুলোকে ইশারা করে সূর্যের যে ফোনটা সেটা পকেট থেকে বের করে বাইরে ফেলে দেয় রুডি, আর গুন্ডাগুলোকে এরপরে ইশারা করছে বেরিয়ে যেতে। গুন্ডাগুলো তো অবাক হয়, তখন টাকার বান্ডিল ছুড়ে দেয় তাদের দিকে, তাও বেরাচ্ছে না, এবার বন্দুক দেখাচ্ছে। পেছনের ছেলেগুলো বলছে আমরা তো আপনাকে চিনি না, তো ফাঁসাবো কী করে, আপনি ভয় পাচ্ছেন কেন? আমরা নেমে যাচ্ছি, আমরা কাউকে কিছু বলবো না, আমরা আপনাকে চিনি না। এই বলে গুন্ডাগুলো নেমে যায়, আর রুডি একাই ওদেরকে নিয়ে চলে যায়। এদিকে সূর্যের বাড়িতে সবাই চিন্তা করছে, জয় ফোন করছে, সবাই ফোন করছে, কিন্তু কেউই ফোনে পাচ্ছে না। সূর্যের বাবা বলছে এতক্ষণ ধরে তো ছেলেটাকে ফোনে পাওয়া যাচ্ছে না, এটা তো ঠিক নয়, এরকমটা তো এর আগে কখনো হয়নি। উর্মি এবার বলছে কেউ যদি কথা শোনে তো তাকে আগলে রাখা যায়, এত বছর ধরে আমি আগলে রেখেছি, এবার যদি কেউ কথাই না শোনে আমি কি করে আগলে রাখবো? এবার কি করব দাদাকে নিয়ে বলুন, কোথায় খুঁজতে যাব? বলছে এই সব কিছু হচ্ছে ওই দীপা সেনগুপ্তের জন্য। এদিকে উর্মি দীপার কথা বলতে বলতে দীপা কিন্তু সেনগুপ্ত বাড়িতে এসে হাজির। সবাই দীপাকে দেখে অবাক। দীপা ডাইরেক্ট উর্মিকে চার্জ করছে, সত্যি কথা বল, ডাক্তারবাবু আর লাবণ্য কোথায়, নাহলে আজ তোকে আমি মেরেই ফেলবো। বলতে না বলতে একদম চরের পর চর মারছে। সবাই দেখে অবাক, বলছে কি করছো বৌমা তুমি? সূর্যের বাবা বলছে। জয় বলছে এটা তুমি কি করছো, উর্মি লাগবে। উর্মিকে ধরে একদম মারতে মারতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। জয় সামলাতে গেছে, কারোর কথা শুনছে না দীপা, আবার উর্মিকে উঠায়, আবারও চরের পর চর মারছে। বলছে বল, সত্যি করে বল ডাক্তারবাবু আর লাবণ্য কোথায়, সত্যি করে বল। তখন জয়রা চিৎকার করছে, কি করছো এটা বৌদি, ছাড়ো তুমি ওকে। জয় বলছে এইভাবে তুমি নিজের গায়ে জোর দেখাবে? জয়ের উপরে একদম ভয়ঙ্কর চিৎকার করে ওঠে দীপা। জয় একদম কেঁপে ওঠে, বলছে যে কি করতে পেরেছো তোমার দাদার জন্য এত বছর ধরে? সেই মানুষটা অসুস্থ কি করে হলো বলো, কিছু করতে পেরেছো? লাবণ্যর জন্যই বা কি করতে পেরেছো? ওকে একটা ওরকম অনাথ আশ্রমে ফেলে রেখেছো তোমরা, ছি, এরকমভাবে বলছে। জয় তো চুপ করে যায়। দীপা বলছে আমাকে কেউ বাধা দেবে না, আমি এই বাড়িতে এসেছি, আর এই বাড়িতে আসা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এরপরে দীপা কথা বলতে বলতে উর্মি কিন্তু উপরের দিকে পালাচ্ছে। তখন দীপা বলছে এই কোথায় পালাচ্ছিস তুই? সিঁড়ির থেকে টেনে হিচড়ে নামাচ্ছে, আর চরের পর চর মারছে। আবার জয় গেছে সামলাতে।
ততক্ষণে রূপাও চলে এসেছে। কাকিয়া বলছে, তোমার এত বড় সাহস, আমাদেরই বাড়িতে এসে আমাদের বাড়ির বউয়ের গায়ে হাত তুললে তুমি? দীপা চিৎকার করে বলছে, ভুলে যেও না এই বাড়িটা আমারও। আমি যাদের চিন্তায় এই কাজ করছি তারা আমার স্বামী, আমার সন্তান, এই বাড়িরই অংশ। বলছে, তাই তুমি কিছু বলবার আগে একটু বিচার করেই বলো কাকিয়া। কাকিয়া চুপ। এদিকে দীপা খুব চিন্তা করছে, বলছে কারো কাছে কোনো ফোন আসেনি? কিডন্যাপাররা কোনো ফোন করেনি? তখন তার মেয়ে বলছে যে তোমরা আসার আগে অবধি না সব কিছু ঠিকঠাক ছিল, তোমরা এসেই সব কিছু বিগড়ে দিলে। রূপা বলছে, তাই সব ঠিক ছিল বুঝি? তাহলে লাবণ্য ওরকম একটা অনাথ আশ্রমে কেন ছিল? কাকিয়া বলছে, সূর্যের কাকিয়া, যে এই কি ফালতু বকছো, অনাথ আশ্রমে কেন থাকবে, ও একটা ভালো বোর্ডিং স্কুলে ছিল। হায় রে, বোর্ডিং স্কুল? তখন দীপা বলছে, না, ও একটা অনাথ আশ্রমে ছিল, তাও এমনই অনাথ আশ্রম যেখানে খেতে পর্যন্ত পেত না। সোনা বলছে, বেঁচে তো ছিল, তোমরা আসাতে তো সেটাও শেষ হয়ে গেল। সূর্যের বাবাও তখন বলছে, হ্যাঁ তাই তো, তোর অনুজা আর সোনা তো ঠিক কথাই বলছে। দীপা বলছে, ছাড়ুন, আপনাদের সাথে এখন কথা বলে কোনো লাভ নাই, আমাকে আগে ওদেরকে খুঁজে বের করতে হবে। এদিকে দেখা যাচ্ছে লাবণ্য এক জায়গায় অজ্ঞান হয়ে শুয়ে আছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। সে তখন এদিক ওদিক দেখছে যে আমি কোথায়, আর ভালো ছেলেই বা কোথায়। তখন দেখছে তার সামনে কেউ একজন আসছে, কোনো একজন লেডি। সেটা অ্যাকচুয়ালি লেডি নয়, সে অ্যাকচুয়ালি রুডি। হাতে দুধ নিয়ে এসেছে খাওয়ানোর জন্য লাবণ্যকে। লাবণ্য বলছে, না, আমি একদম খাবো না, আমি জানি এটা খেলে আমি আবার ঘুমিয়ে পড়বো, তখন তোমরা আমাকে আবার ধরে বেঁধে রেখে দেবে, আমি কিছুতেই খাবো না। আর বারবার জিজ্ঞাসা করছে ভালো ছেলে কোথায়। এদিকে জয় দেখা যাচ্ছে কেঁদে উঠেছে, দাদাই আমার মেয়েটা। তখন তার ছেলে বলছে, হ্যাঁ বাবা, তোমার মেয়ে, আমার বোন, যা ওদেরকে খুঁজে বের করতেই হবে। উর্মি তো জয়কে দেখে মনে মনে রাখছে। দীপা বলছে, কোথায় খুঁজবে এবার, পুলিশে খবর দিতে হবে তো, যখন ওরা ফোন করেনি তখন ওদের মোটিভটা বুঝতে পারছি না। বলছে, পুলিশে না বললে অনেকটা দেরি হয়ে যাবে এবার। তখন এসেছেন কুন্তলা দেবী। বলছে, কার নামে রিপোর্ট করবেন পুলিশে? এমনভাবে বলছে যেন বাড়ির কর্ত্রী। বলছে, কি ব্যাপার দীপা, কেন করছেন এই কাজগুলো একটু বলবেন? ও আচ্ছা, আপনি বুঝি নাম কেনার চেষ্টা করছেন? দীপা কিন্তু কোনো কথা বলছে না, চুপচাপ শুনছে। কুন্তলা বলছে, আপনি নাম কিনে বুঝি বাড়িতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন? বলছে, আমার ছেলেটার সঙ্গে যা করেছেন সেরকমই একটা কিছু করবেন ভাবছেন, তাই তো? এবার কুন্তলা বকবক করছে, দীপা কিন্তু ওর দিকে এগিয়ে যাচ্ছে। কুন্তলা বলছে, এগোচ্ছেন কেন? বলছে, এগোচ্ছেন কেন, আপনি কি ভেবেছেন আপনি আমাকে থ্রেট করবেন? দীপা এগিয়ে যাচ্ছে, কুন্তলা পিছিয়ে যাচ্ছে। বলছে, আমি কোনোভাবে হার মানব না দীপা, আমি কিন্তু সত্যি কথাটা বলতেই থাকবো। যেই বলছে একদম দীপা কষিয়ে এক চর। সোনা দেবী চিৎকার করে উঠেছেন মা বলে। এরপরে দীপা আবারও মারতে গেলে কুন্তলাকে সোনা এসে বলে, খবরদার যদি তুমি ওনার গায়ে হাত তুলেছ। সূর্যের কাকিয়া বলছে, ছি দীপা, বড় ছোট জ্ঞান ভুলে গেছো একেবারে। বলছে, শোনো কাকিয়া, আমি কিন্তু আজকে কারোর কাছ থেকে কোনো বোধ বুদ্ধির জ্ঞান নেব না, আমি তোমাকে আবারও সাবধান করছি। কাকিয়া চুপ। কুন্তলা বলছে, আমার ছেলেটাকে শেষ করে দিয়ে এবার আমার গায়ে হাত তুললেন, তার আর আপনাকে দেখাচ্ছি। দীপা বলছে শান্তভাবে, আমি যদি কোনোভাবে জানতে পেরেছি যে এই সবের পেছনে আপনার হাত আছে, তাহলে যেভাবে আপনার ছেলেকে মেরেছি ঠিক সেইভাবে আপনাকেও মেরে ফেলবো। এরপরে সোনা কিছু বলতে গেলে বলছে, না, তুই কোনো কথা বলতে আসবি না, নাহলে আমি তোকেও ছাড়বো না কিন্তু, দীপা বলছে। এরপরে দীপা একদম ডাইরেক্ট কোনো কিছু না ভেবে পুলিশকে ফোন করছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, যাতে আপডেটগুলো ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।